আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আচ্ছা, আপনাকে যদি বলা হয় বছরের ভেতর সবথেকে শ্রেষ্ঠ দিন কোনটি, আপনি কি উত্তর দিবেন? জি, আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি ইতিপূর্বে এই শ্রেষ্ঠ দিন সম্পর্কে আমার কোনো ভিডিও নেই, যার জন্য আমি খুবই দুঃখিত এবং এটা আমার নিজের ব্যর্থতা। হাদিস খুলে দেখতে পেলাম সবথেকে শ্রেষ্ঠ দিন কোনটি। জি, আজকে এই শ্রেষ্ঠ দিন সম্পর্কে আলোচনা করব। যেহেতু এটি শ্রেষ্ঠ দিন, কি কারণে এই দিনটি শ্রেষ্ঠত্ব লাভ করেছে, এই দিনের বিশেষ ফজিলত কি রয়েছে, ফজিলত ও দোয়া আমরা শিখে নিব। আরবি বাংলা উচ্চারণ এবং অর্থসহ দোয়াগুলো শিখে নিব এবং হাদিসের দলিল সহকারে এই দিনের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওর ভিতর কেউ অমনোযোগী হবেন না। লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাব্বির হোসেন, আপনি দেখছেন বাহক টিভি। বলছিলাম জিলহজ মাসের 9 তারিখের কথা, অর্থাৎ পবিত্র ঈদুল আদহা এর আগের দিন, অর্থাৎ ইয়াউমে আরাফা যাকে বলা হয়, আরাফার দিন। হাদিসের ভিতর আসছে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমে আরাফা বা আরাফার দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রু দোয়া ও আরাফা, অর্থাৎ সবথেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন আরাফার দিনে এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন দেওয়া হয় না। সেদিন মহান রব্বুল আলামিন বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান এবং ফেরেশতাদেরকে গর্ব করে বলতে থাকেন, আমার এসব বান্দারা কি চায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের অধিক মর্যাদাপূর্ণ আর অন্য কোনো দিন নেই এবং নেক আমল করার জন্য এই দিনগুলোর থেকে অন্য কোনো দিন নেই। অর্থাৎ তোমরা এই দিনগুলোতে বেশি বেশি এই তাসবিহগুলা পাঠ করো, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ। অন্য আরেক হাদিসে আসছে আরাফার দিনের রোজা সম্পর্কে, এই দিনে যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওলামা একরাম বলেন, ছোটোখাটো যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এবং চাইলে বড় গুনাহগুলো মাফ করতে পারেন। হাদিস শরীফে এই দিনটি সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করা হয়েছে, ফজিলতের কথা বর্ণিত হয়েছে। তো যেহেতু সংক্ষিপ্ত ভিডিও, এইখানে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দিনের গুরুত্ব ও তাৎপর্য কতখানি। এবার আমরা এই দিনে কি দোয়া পড়তে পারি, হাদিসে কি কোনো দোয়া বর্ণিত হয়েছে কিনা। তিরমিজি শরীফে আসছে, আমর বিন শুআইব তার বাবা থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন এই দিনে এই দোয়াটি পড়তেন। সে দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আপনি এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলোও বেশি বেশি পড়তে পারেন। তো আপনি যদি এই দোয়াটি না পারেন তাহলে চলুন আমরা এখন সহি শুদ্ধভাবে এই দোয়াটি শিখে নেই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে পূর্ণ দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আমাকে এবং আপনাদের সকলকে এই দিনের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। সকলে বলি আমিন।
দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন। তবে আমি প্রতি ভিডিওর শেষে একটি কথা বলি না, সেটা হচ্ছে শেয়ার করার কথা। জি, আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনি যদি ফেসবুক চালান সেখানে ভিডিওটি দিতে পারেন। অনেকেই বিষয়গুলো জানে না, তারা জানতে পারবে, তো এটা দিনের একটি প্রচার হবে, তো এটা করতে পারেন। তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।